বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলের দরবারে বসে সাহাবায়ে কেরামগণ প্রতিনিধি দল যখন কথা কাটাকাটি করছে, আওয়াজ যখন রাসূলের আওয়াজের চেয়ে বড় হয়ে গিয়েছে, আল্লাহ তখন সমস্ত উম্মতদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, লা তারফাউ, কখনো যেন উঁচু না হয়, কখনো যেন বড় না হয়, আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ, সুবহানাল্লাহ পড়েন, কখনো যেন আমার রাসূলের দরবারে তোমাদের আওয়াজ বড় না হয়, ফাওকা সাউতিন নবী, রাসূলের আওয়াজের চেয়ে, সুবহানাল্লাহ কন্না, রাসূলের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন কখনো বড় না হয়। ওয়ালা তাজহারু লাহু, তোমরা আমার রাসূলের সাথে এমন ভাবে কথা বলিও না, বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, তোমরা একে অন্যের সাথে যেই শব্দ দিয়ে যেভাবে কথা বলো ওই রকম আমার রাসূলের সাথে তোমরা কথা বলিও। বলে কে? আল্লাহ। খবরদার খবরদার, রাসূলের আওয়াজের আওয়াজ যেন বড় না হয়। আর তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, কথার মাঝে মাঝে ধমক দেয় না, চেঁচামেচি আসেনি, খিটখিটে মেজাজ আসেনি। আমরা একজন আরেকজনকে খিটখিটে মেজাজে কথা বলি, চেঁচামেচি করি, শাসন করি, ধমক দেই, ভয় দেখাই। আল্লাহ বলে, খবরদার খবরদার খবরদার, আমার রাসূলের সাথে তোমরা এইরকম কোনো কথা বলবা। আল্লাহর সহ্য হয় না। এই আয়াত যখন নাজিল হলো, উমরে ফারুক, যে উমরে ফারুককে দেখলে শয়তান ভয় পায়, যে উমরে ফারুকের হুঙ্কারে মক্কাবাসী মদিনাবাসী ঠান্ডা, এই উমরে ফারুক রাসূলের দরবারে যাইয়ে এমন আস্তে কথা বলে, আমার রাসূল মাঝে মাঝে শুনতে একটু সমস্যা হয়, আবার দ্বিতীয়বার বলে, ওমর একটু জোরে বল না, কি বলতেছ। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে উমরের আওয়াজ এত নিচু হয়ে গেল। আরেকজন সাহাবী সাবেত ইবনে কায়েস, ওনার কণ্ঠ সচরাচর স্বাভাবিক বলে একটু জোরে আছে, কেউ কেউ কণ্ঠ আছে একটু মোটা টাইপের আসেনি, একটু মোটা কণ্ঠ, কথা অস্তে করলেও জোর হইয়া যায়, আসেনি। ওই সাহাবীর নাম সাবেত ইবনে কায়েস, কথা আস্তে বললেও জোর হয়ে যায়, গলাটা মোটা। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল যখন তেলাওয়াত করে তাদেরকে শোনালেন, এই সাহাবেতের কলিজার ভিতরে একটা সিদ্দিস। সাহাবেত মনে করছে এত এত সাহাবী, তাদের কারো আওয়াজ এত বড় হয় না, আমি সাহাবেত আস্তে কথা বললেও আওয়াজ বড় হয়ে যায়, মনে হয় আল্লাহ আমার উপরেই মনে আয়াতটা নাজিল করছে। এই কারণে সাহাবেত রাসূলের দরবারে আর আসে না, রাসূলের সামনে আর বসে না, একেবারে লোকচক্ষুর আড়ালে গিয়ে বাসার ভিতরে গুগড়ে গুগড়ে কাঁদছে, নিজে নিজে কাঁদতেছে। অনেকদিন হয় রাসূলের দরবারে আর আসে না, রাসূলের সাথে সাক্ষাৎ আর হয়। হঠাৎ করে একদিন আমার রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার সাবেত ইবনে কায়েস কোথায়? খুঁজে নিয়ে আসা হলো। ও সাবেত, কই তুমি? তোমাকে অনেকদিন যাবত আমরা দেখি না, আমি রাসূলের সাথে তোমার কোনো সাক্ষাৎ নাই। সাবেত কান্না করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে বানিয়েছে, কণ্ঠ আল্লাহ দিয়েছে, আমার কণ্ঠের আওয়াজটা মনে হয় একটু বড় বড়, কথা আসতে বললেও জোর হইয়া যায়। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের চেয়ে বড় না হয়। এই আওয়াজ যখন আপনি আমাকে তেলাওয়াত করে শোনালেন, সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন, আমার কর্ণে যখন আয়াত চলে গেল, আমি কায়েস সাহাবেতের কলিজার ভিতরে এমন একটা চিপ দিল, মনে হলো আয়াতটা মনে আমি সাহাবেতের উপরে আল্লাহ নাজিল করলো। আমার রাসূল বলে, সাহাবেত মন খারাপ করিও না, আয়াত তোমার উপরে নাজিল হয় নাই, কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত ইমানদার থাকবে, যত মানুষ ঈমান আনবে, সকলকে বলা হয়েছে তারা যেন কখনো আমি রাসূলের চেয়ে বড় আওয়াজে কথা না বলে। ও সাহাবেত মন খারাপ করিও না, এই আয়াত তোমার উপরে নাজিল হয় নাই, আমি রাসূল ঘোষণা দিলাম তুমি সাহাবেত জান্নাতি।